দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজেপির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে মমতার পাশে দেখা যায় অভিনেতা ও সাংসদ দেব, অভিনেতা সোহম, কাঞ্চন মল্লিক সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীকেও। দীর্ঘ মিছিল এগিয়ে চলে যাদবপুর 8B বাসস্ট্যান্ডের দিকে। আর রাস্তার দুই ধারে ছিলেন হাজারো মানুষ। কেউ বাসার জানালা দিয়েও হাত নেড়ে প্রতিবাদে সামিল হন। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কার্যত তুলোধুনো করেন তৃণমূল নেত্রী। সরাসরি বিজেপির রাজ্য নেতাদের নাম ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে টাকা পাঠানোর মতো গুরুতর অভিযোগও করেন মমতা। যদিও মমতার বিরুদ্ধেও একই রকমভাবে সংবিধান না মেনে ইডির অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে হামলা। ৬ লাখ টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। গতকাল মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে অস্বীকার করে একজন প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি অফিসারদের উপরে আক্রমণ করলেন, তাদের থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি বাঁচাতে চান তার দলের যারা এই কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, যারা হাওয়ালার সঙ্গে যুক্ত, তাদের রক্ষা করতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো একটা বেসরকারি জায়গায় রেড করতে যাচ্ছেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনীদের নিয়ে, আমলাদের নিয়ে পৌঁছে যাচ্ছেন। এ কোন কোন নিয়মানুবর্তিতা, এটা কোন ন্যায় ব্যবস্থা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি? কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একচোখা নীতির সমালোচনা করেন। শুধু বাংলা না, বাংলার বাইরে যারা বাংলা ভাষা বলছে তাদেরকে বাংলাদেশি বলছে। শুধু মমতা ব্যানার্জি আর আমরা তৃণমূল কংগ্রেস মানছি না, বাংলার জনসাধারণ এটা মেনে নিচ্ছে না। হাইডলারিজমের বিরুদ্ধে বাংলা জেগে উঠেছি। ওরা বাংলাকে জানে না, ওরা বাঙালিকে জানে না। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গে আলোচিত কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতার লাউডার স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তির দায়িত্বে থাকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় সেখানে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সবুজ রঙের একটি গুচ্ছ ফাইল ও কম্পিউটারের হার্ড ড্রাইভ নিয়ে আসেন তিনি। এ ঘটনা নিয়ে যদিও উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।